ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টু রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করছি। এই রান্নাটি করতে আমার যে উপকরণগুলি লাগবে, পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে কালো সরষে সাদা সরষে বেটে নিয়েছি। এখানে হচ্ছে পোস্ত, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হচ্ছে টমেটো বাটা, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবার সবার ফার্স্টে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করতে আমার লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল। এবার আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার সর্ষের তেলটা একটু গরম হোক। সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আমি দুবারে মাছটাকে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ কটাকে তুলে নেব। এবার আমার বাকি যে মাছগুলো আছে, আবার আমি মাছগুলোকেও ভেজে নেব। মাছ কটাও আমার ভাজা হয়ে গেছে। মাছ কটাকেও আমি তুলে নিচ্ছি। এখন আমার সব মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা যে টমেটোটা ছিল, ওই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ টমেটোটা এরকমভাবে একটু কষানো হচ্ছে, ততক্ষণ আমি মশলা বাটা সব একটা বাটিতে অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে পোস্ত বাটা, আর আমি এতে দিচ্ছি সর্ষে বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এই সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমি যে টমেটোটা বাটাটা দিয়েছিলাম, এদিকে এটাও কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বাটি ধোয়া একটু জলও অ্যাড করলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই মশলার মধ্যে এবারে লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটাকে কতটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এবং মশলার গা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব পরিমাণ মতো।
এবার জলটা ভালো করে ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলোকে দেব। দেখুন মশলাটা কত সুন্দর ফুটছে। এবার আমি মশলার মধ্যেই পাবদা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর একটু ভালো করে ফুটুক, তাহলে আমার পাবদা মাছটি হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। আর একটু ফুটুক। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই পাবদা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তখন টাটা।